রাজশাহীর দুর্গাপুরে খাদ্য বিভাগের সরকারি চাল লোপাটের অভিযোগ উঠেছে। খাদ্য গুদাম থেকে ১৪০ বস্তা চাল নৈশ প্রহরীর বাড়িতে নেওয়া হলেও পরে তা গায়েব হয়ে যায় বলে অভিযোগ। ঘরে যে চাউল নিয়ে রাখছে সেগুলো আমরা ভিডিও করি, ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। উনি তার সঠিক জবাব না দিলে আমরা এসডি অফিসে যাই, খাদ্য গুদামের অফিসারের সাথে, নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম। ওনাকে জিজ্ঞাসা করলে উনি সঠিক কোনো উত্তর আমাদের দিতে পারে না। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য উনি বীরেন নামের একজন চাউল ব্যবসায়ী ওনাকে ফোন দেয়, দিয়ে আমাদের কাছে নিয়ে আসে এবং অনৈতিক এগুলো ঢাকার জন্য আমাদের কিছু প্রস্তাব দেয়। তো সেটাতে আমরা রাজি হইনি। আমরা বলছি এই চাউলগুলা কোথায় থেকে আসলো এবং এই চাউলগুলো কেন নষ্ট করে বাড়িতে আসলো। সরকারি খাদ্য গোদামে, এলএসডি গোদামে অনেক জায়গা আছে, সেখানে রাখতে পারতো, কিন্তু সরকারি এই গরিব মানুষের চাউল কেন এগুলো নষ্ট করে বাসায় গেল, আর এই চাউলটা ওইখান থেকে কোথায় গেল এর একটা সঠিক তদন্ত আমরা চাই। ঘটনাটি উপজেলার নির্বাহী কর্মকর্তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন বলেও দাবি উঠেছে। গত ২৮ আগস্ট দুর্গাপুর খাদ্য গুদাম থেকে ১৪০ বস্তা চাল সরিয়ে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসব চাল প্রথমে গুদামের নৈশ প্রহরী শাহজাহানের বাড়িতে রাখা হয়, পরে দ্রুতই তা সেখান থেকে সরিয়ে ফেলা হয়। তবে ৭ টন চালের আর কোনো হদিস মেলেনি। বিষয়গুলো নিয়ে ফেসবুকে লাইভে আসেন যুবদল নেতা রেজাউল করিম। তিনি দাবি করেন, খাদ্য কর্মকর্তা ও নৈশ প্রহরীর যোগ সাজশে সরকারি চাল পাচার হয়েছে, আর এর পেছনে ইউএনওর নির্দেশ ছিল বলেও অভিযোগ করেন তিনি। ইয়ানু স্যার আমার কথার জবাব বা উত্তর না দিয়ে ইয়ানু স্যার নিজেই বলল, আমি কিন্তু আপনার নামে মামলা করব। ইয়ানু স্যার নাকি আমার নামে মামলা করবে। স্যারকে বললাম যে ঠিক আছে, আপনি মামলা করেন, যদি ইয়ানু স্যারের কোনো বৈধতা থেকে থাকে আমার নামে মামলা করতে পারে। কিন্তু ইয়ানু স্যার আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, এটার আমি শেষ দেখে ছাড়ব। যেই গরিবের চাউল চুরি করে নিয়ে গিয়ে অন্য জায়গায় বেশি দামে বিক্রি করে, এদের সাথে কারা কারা ইনভলভ, কে জড়িত, এর একটা সুষ্ঠু তদন্ত আমি চাই। অভিযোগ অস্বীকার করেছেন দুর্গাপুরের ইউএনও সাবরিনা শারমিন। তিনি বলেন, তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জড়ানো হচ্ছে, বরং যুবদল নেতা রেজাউল চাঁদা না পেয়ে অপপ্রচার চালাচ্ছেন। আমাদের যারা বিএনপির সদস্যগণ আছেন ওখান থেকে আমার কাছে অভিযোগ আসে যে উনি ওখানে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেছেন। হ্যাঁ, আচ্ছা। অভিযোগ আসার পরে ওনাকে আমি আসা, তখন আপনি আমার কাছে সমস্যাটা জানতে চাইলেন, তখন আমাদের সব অফিসাররা উপস্থিত ছিল, অনেক অফিসারের ছিল। ওনাকে আমি বললাম যে দেখেন, এই বিষয়টা এখন অবৈধ না, আমরা ওদের সাথে কথা বলছি, এগুলো কি করলো। আর তখন তাদেরকে আমি একটা ভালো কাজকে একদম খারাপ করা হচ্ছে, এটা সম্পূর্ণ প্রণোদিত এবং ভিত্তিহীন এবং বানানো কথা এগুলো। চাল পাচার নিয়ে মুখ খুলতে রাজি হননি গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। গুদামে গিয়েও এই কর্মকর্তাকে পাওয়া যায়নি। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক জানিয়েছেন, এই বিষয়ে তদন্ত করা হবে। ১৪০ বস্তা চালের বাজার মূল্য ২.৫ লক্ষ টাকা। এই চাল পাচারের ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। খাদ্য বিভাগ বলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।